আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মেয়োনিজ বানিয়ে দেখাবো একটা ডিম দিয়ে। আমি একটা ডিম দিয়ে বানাবো অল্প করে। কেউ যদি বেশি বানাতে চান তাহলে 2টা ডিম দিয়ে পরিমাণগুলা ডাবল করে দিতে হবে। আমি প্রথমে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন, 1 কোয়া বড় রসুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ গুঁড়ো দুধ, চিনি হাফ চামচ, আর গরম মশলার গুঁড়া হাফ চামচের অর্ধেক, লেবুর রস দিয়ে দিব 1 টুকরা এরকম চিপে, আর দিয়ে দিব ভিনেগার 1 চামচ। এখন এই উপকরণগুলো ব্লেন্ডার করব 10 মিনিট। 10 মিনিট ব্লেন্ডার করার পরে আমি 1 কাপ তেল নিয়েছি। এই তেলটাকে আমি 3 বারে দিব। প্রথমে ব্লেন্ডার করার পরে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আবারও ব্লেন্ডার করে 3 বারে তেলটা আমি দিয়েছি। ব্লেন্ডার করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পারফেক্ট ঘনত্ব আসে, ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডার করতে হবে। কিছুক্ষণ পর পর 3 বারে তেল দিব, তেল দিয়ে ব্লেন্ডার করব। এখন আমি ডিমগুলোকে এভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে স্যান্ডউইচের জন্য প্রসেসগুলো দেখিয়ে দেব। ডিমের পরে আমি একটু গাজরও গ্রেট করে নিতেছি ডিমের সাথে। এখন গাজর ডিম এগুলো সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিতেছি। সবগুলো এই যে আমার মেয়োনিজটা কত সুন্দর হয়েছে। আমি 2 চামচ মেয়োনিজ দিয়ে 2টা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো এভাবে মেয়োনিজগুলো মাখায় নিতে হবে। এখন আমি 2 টুকরা পাউরুটি নিয়ে 1 টুকরাতে এভাবে লাগিয়ে নেব। সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিয়ে উপরে শসা পাতলা করে বিছিয়ে দিতে পারেন। আমার কাছে শসা ছিল না, পাতলা করে শসা কেটে এরকম বিছিয়ে দিয়ে উপরের পাউরুটিটা দিলে আরও খেতে আরও টেস্ট হয়। এখন আমি এই স্যান্ডউইচটার মাঝখানে কেটে নেব। দেখেন কত সুন্দর এবার দেখতে এবং খেতেও অসাধারণ। টিফিনের জন্য, বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন, যে টাইমে খেতে চান এটা সব টাইমেই পারফেক্ট। সবাই ভালো থাকবেন। স্যান্ডউইচটা বানিয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।